This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদা তৃণমূল নেতা দুলাল সরকার খুনে 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল এমন বিস্ফোরক তথ্য দিল পুলিশ। ঘটনার মূল চক্রী জেলা তৃণমূলেরই আর এক বড় নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার শাগরেদ স্বপন শর্মা। যদিও ধৃত নরেন্দ্রনাথের দাবি খুনের পিছনে আরো বড় মাথা রয়েছে এবং সেই মাথা নাকি মালদাতেই রয়েছে। দলের অন্তর্দ্বন্দ্বেই খুন হয়েছেন তৃণমূল নেতা দুলাল সরকার। সময়ের সঙ্গে সঙ্গে এই জল্পনায় তীব্র হচ্ছিল, শেষ পর্যন্ত তাতেই একরকম শিলমোহর পড়ল। দুলাল খুনে পুলিশের জালে নন্দু সহ দুজন, সব মিলিয়ে গ্রেফতার 7। মঙ্গলবার দুপুর থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হলো তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে। তিনি ইংরেজবাজার তৃণমূলের টাউন সভাপতি ও হিন্দি সেলের জেলা সভাপতি। জেলা রাজনীতিতে নন্দু নামেই বেশি পরিচিত। গ্রেফতার করা হয়েছে স্বপন শর্মা নামে আরও একজনকে। তাকে বাম আমলের ত্রাস বলা হতো, তবে ইদানিং নন্দুর সঙ্গেই স্বপনের ঘনিষ্ঠতা বেড়েছিল। ধৃতদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। দুলাল খুনে 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। স্বপন শর্মা একটি কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে অতীতে এলাকায় বোমাবাজি, খুন, দাঙ্গা হাঙ্গামার একাধিক অজস্র অভিযোগ আছে, পুরনো মামলা আছে। ইনি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি মিলে দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিংয়ের একটা বরাত দেওয়া হয়েছিল। ড্রাইভার ছিলেন আসরার খান বলে একজন, তাকে এখনো পাওয়া যায়নি। দুলাল খুনের নেপথ্যে থাকতে পারেন নরেন্দ্রনাথ, সেই সন্দেহই ছিল খোদ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। নরেন্দ্রনাথ তিওয়ারি অনেককেই বলেছে যে আমি শেষ দেখবো, আমি দুলাল সরকারকে মারবই, বাবলাকে মারবই। এবং স্বপন শর্মা নন্দু এটা একসঙ্গে মিলেই এই ঘটনা ঘটিয়েছে। এটা দল বলবো না, নন্দুর দল বলবো না, এটা দলের বাইরে করেছে ওরা। আদালতে নিয়ে যাওয়ার সময় নরেন্দ্রনাথের অবশ্য দাবি তাকে ফাঁসানো হয়েছে। খুনে জড়িত বড় মাথা, কিন্তু কৃষ্ণেন্দু নারায়ণ তো নন্দুর নামই বলছেন। সেই প্রশ্নের কি জবাব? নন্দুদা কিষানদা বলেছে আপনারা নাকি যুক্ত আছেন। বড় মাথার কার নাম বলছে? বড় মাথার কে? মালদার বুকে এসে ইয়েস কোন পদে আছে? সেই বড় মাথা কে বা কারা এখনো স্পষ্ট নয়, তবে দুলালের স্ত্রী চাইছেন তারা দ্রুত সামনে আসুক। যেভাবে তাকে মাথায় গুলি করে মারল, সেই এত দুঃসাহস দেখাতে গেলে অনেকগুলো মাথারই দরকার। সেই অনেকগুলো মাথা আছে বলেই তার মাথাতে এইভাবে গুলিগুলো করতে পারলো। আমার নেত্রীর উপরে আমার ভরসা রয়েছে। আমি যারা সঠিক, আরও যদি কোনো মাথা থেকে থাকে তারা আসুক সামনে বেরিয়ে, আমি সেটাই চাইছি। নরেন্দ্রনাথ তিওয়ারি নিজেও দাবি করছেন যে এর পেছনে বড় মাথা রয়েছে, আরও বড় মাথা রয়েছে যারা তাকে ফাঁসানো হচ্ছে। এটা আমি বলতে পারবো না, এটা পুলিশ তার তদন্তে বার করবে। আমার তো অনেক কিছুই মনে হচ্ছে, অনেকের কথাই মনে হচ্ছে। আমি তো বলছি যে কোন বন্ধু তো অ্যারেস্ট হয়েছে, যখন পুলিশ তার তদন্তে ধরা পড়েছে, বাবু যেটা দেখছেন সেটা তো যেমন ঠিক আছে, এতদূর পর্যন্ত মানুষ করতে পারে যদি এটা হয়ে থাকে, তাহলে এটা খুবই যেরকম আমাদের কাছে নিন্দা করছে এবং তাদের চরম পানিশমেন্ট হোক। তবে এই মামলায় নন্দু ও স্বপন শর্মার গ্রেফতারি অবশ্যই একটা বড় ব্রেক থ্রু। কিন্তু কথা হচ্ছে যে এই দুজনের বিবাদেই কি এই খুন? এখনই কি তদন্তের জাল গুটিয়ে নেবে পুলিশ, নাকি আরও এগোবে? মালদা থেকে ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। মালদায় জেলা সহসভাপতি খুনে এবার গ্রেপ্তার দলেরই টাউন সভাপতি। আচ্ছা, কে এই নরেন্দ্রনাথ তিওয়ারি? তৃণমূলে যোগ দেওয়ার আগে গনি খান ঘনিষ্ঠ কংগ্রেস নেতা ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি ওরফে নন্দু তিওয়ারি। সিপিএম জমানাতেও শহর কাঁপাতেন কংগ্রেসের বাপি কর। 22 নম্বর ওয়ার্ড সংলগ্ন ঝলঝলিয়ার ডন বলা হতো বাপিকে। বাম আমলেও বাপির দাপটের কাছে ঘেঁষতে পারত না সিপিএম।
তখন এই বাপির হাত ধরেই এলাকায় উত্থান ঘটে নরেন্দ্রনাথ তিওয়ারি। বাপির মৃত্যুর পর এলাকার দখল নেন নন্দু। অভিযোগ, রেল ইয়ার্ডে কাজ করবে কে তার শেষ কথা নরেন্দ্রনাথ ওরফে নন্দুই বলে দিত। পরে দুলাল সরকারের হাত ধরে রাজনীতিতে এবং তৃণমূলে যোগ দেন সাবিনা ইয়াসমিন, নরেন্দ্রনাথরা। পরে এলাকা নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েক বছর ধরেই বিরোধ চলছিল দুলালের সঙ্গে। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ ছিলেন নন্দু, তার সঙ্গে রাজনৈতিক সখ্য রয়েছে কৃষ্ণেন্দু নারায়ণের। গত পুরসভা নির্বাচনে 22 নম্বর ওয়ার্ড থেকে নরেন্দ্রনাথকে সরিয়ে তার জায়গায় দুলাল সরকারকে টিকিট দেয় তৃণমূল কংগ্রেস। নরেন্দ্রনাথ তিওয়ারিকে পাঠানো হয় পাশের ওয়ার্ড মানে 21 নম্বর ওয়ার্ডে। ওয়ার্ড বদলের পরেই হেরে যান নন্দু তিওয়ারি। তখন থেকেই অভিযোগ উঠছিল যে নরেন্দ্রনাথকে আসলে ইচ্ছে করে হারিয়েছেন দুলাল সরকার। মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ নরেন্দ্রনাথ তিওয়ারি একসময় দুলাল সরকারের বন্ধু এবং বিজনেস পার্টনারও ছিলেন। বড় মাথা তো আছেই। যদি 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়, যা এডিজি দক্ষিণবঙ্গ বলেছেন, তাহলে বুঝতেই হবে এই 50 লক্ষ টাকা কাউকে খুন করার জন্য কে ইনভেস্ট করতে পারে। রেলের ঠিকাদারি, রাজনৈতিক কর্তৃত্ব, জমির দালালি, সরকারি কন্ট্রাক্ট সব মিলে মিশে এলোমেলো করে দেমা লুটেপুটে খাই অবস্থা। এবং তাতে একদিকে দুলাল, অন্যদিকে নন্দু। কিন্তু এরা তো কুশীলব, আসল মাথাটিকে যদি বাবলা সরকারের স্ত্রীর মনে হয় যে না নন্দু না নন্দু সে বি আগে কই হ্যাঁ, তো দেখি সেটা এডিজি দক্ষিণবঙ্গের মতো পুলিশের বড় মাথারা কি করেন। আপনি তাকিয়ে দেখুন মমতা ব্যানার্জি, আপনার যে লোকগুলো মরে সেগুলো কাদের হাতে মরে? একটা দলের সহসভাপতি খুন হচ্ছে, সভাপতি গ্রেপ্তার হচ্ছে, তারপরও এই দলটার একদিন ছেড়ে দিন একটা মুহূর্ত অধিকার রয়েছে আর ক্ষমতায় থাকার, চেয়ারে বসে থাকার। এখানে একটি খুনের ঘটনা হলেও মুখ্যমন্ত্রী বলেন সমস্তভাবে আইনের পথে চলবে, এর মধ্যে কোনো রাজনীতি নেই। যিনি নিহত হয়েছেন তাকে যারা খুন করেছেন তারা যে দলেরই হোক তাদেরকে পুলিশ ধরবে, এটাই তো রাজধর্ম। সেটা যদি শাসক দলেরও কেউ হয়, এই অ্যারেস্টটা তো প্রমাণ করে দিচ্ছে যে মমতা ব্যানার্জি সরকার, প্রশাসন এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে নিরপেক্ষ এবং রাজধর্ম পালন করে চলেছেন।